জানেন যে আমরা হয় কি যে পুষ্টির যে ব্যাপারটা আমার কিনোট স্পিকার তার বক্তব্যে আসছে যে আমার খেতে মন চাইলে আমি শুধু খাচ্ছি রাইস, মানে ভাত আমি খাচ্ছি, কিন্তু ভাত আমার শুধু এক ধরনের পুষ্টির ব্যাপার নিশ্চিত করছে। আমাকে কিন্তু আমার আরো পুষ্টির আরো ব্যাপার আছে। আমাকে ফ্রুটস খেতে হবে, আমাকে ফল খেতে হবে, আমাকে শাকসবজি খেতে হবে। এখন শাকসবজি খেতে গিয়ে আমার শুধু সবুজ শাকসবজি ভালো লাগলো, আমি সবুজটাই খেলাম, তা কিন্তু হবে না। আমার সবগুলো ভিটামিন, সবগুলো পুষ্টির উপাদান কিন্তু আমি তার মধ্যে পাবো না। ওই ছকটা ধরে স্টুডেন্ট যারা আসবে তাদের একটা ধারণা আসবে। এবং আমরা যারা একটু বয়স হয়েছে তাদেরকে বলা হয় যে কিছু জায়গায় একটা স্ট্যান্ডার্ড প্লেট রাখা হয় যে প্লেটের কতটা অংশ জুড়ে থাকবে আমার ভাত, কতটা অংশ জুড়ে থাকবে আমার সবজি এবং অন্যান্য যে শাক লতা পাতা যে জিনিসগুলো আমরা খাই, ফ্রুটস কতটুকু। আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু অনেক বেশি পরিমাণে দরকার হয় না, কিন্তু দরকার হয় কি প্রত্যেকটি যে উপাদান লাগবে ওই পরিমাণটা আমাদের লাগবে। প্রতিদিন আমরা কিছু পরিমাণে বাদাম খেতে পারি, আমাদের দেশেও বাদাম হয়, আমরা একটু ফল খেতে পারি, শাকসবজি খেতে পারি। সুষম খাদ্য দুটা জিনিস আমরা সবাই জানি, একটা ডিম, এক গ্লাস দুধ, কোনো কিছু লাগে না, চকলেট ফ্লেভার লাগবে না, হরলিক্স লাগবে না। আপনার আমাদের গ্রামে যে পাওয়া আমাদের যে গরুর দুধ, এর চেয়ে পৃথিবীর সেরা আর কিছু নাই, একদম ফ্রেশ, যেটাতে মানে হয়নি, মানে লম্বা সময় যদি আমরা গরমের মধ্যে দুধ রাখি, যেটা গরম না করে জাল না দিয়ে কিন্তু আমরা খেতে পারি না। এই যে একটা দিন একটুখানি দুধ, এই যে আমাদের শাকসবজি, এই যে আমাদের একটু কার্বোহাইড্রেট, এই যে একটু ফ্রুটস, আমাদের এগুলো খেলে কিন্তু আমাদের পুষ্টিমান নিশ্চিত। কিন্তু আমরা আসলে এই যুগে কি হয়েছে, এটা একটু আমাদের ছেলেমেয়েরা দেখা যায় যে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারা কিন্তু এই জিনিসগুলো আমাদের ঘরে থাকে, তারা খেতে চায় না। তাদের পছন্দ কি? তাদের পছন্দ ফাস্ট ফুড। তারা দোকানে গিয়ে বার্গার খাচ্ছে, তারা চিপস খাচ্ছে, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, তারপর এই জিনিসগুলো খাচ্ছে। এই যে জিনিসগুলো এগুলো অনেক টাকা দিয়ে খাচ্ছে বাচ্চারা, তাদের খেতে খুব ভালো লাগে। কিন্তু ওই যে আমার ঘরে থাকা, আমার ঘরে যে পিওর যে উপাদানটা, তার কিছুই নেই এর মধ্যে, উল্টো তারা হচ্ছে কি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাচ্ছে। এই অনেক কিছুর মধ্যেই আছে আমাদের ক্যান্সারের উপাদান। এই জায়গাগুলো কিন্তু সচেতন করার জন্য আজকে বলেছে। এয়ার ব্লোয়ার দেখছিলাম আমি, আমাদের এখানে সম্মানিত অনেক কৃষকবৃন্দরা আছেন। আমার খুব ভালো লেগেছে যে দেশীয় অত্যন্ত সুলভে পাওয়া একটা টেকনোলজি, যেটা আমাদের রাজবাড়িতে আমি পাশে বসে বসে আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যিনি ডিডি মহোদয়ের সাথে আলাপ করছিলাম, উনি মোটা দাগে বললেন যে এখানকার মূল ফসল বলতে বোঝা যায় মোট 53 ধরনের। উনি বললেন যে আমাদের এখানে আপনাদের যে জমিগুলো, সেখানে শস্য বা ধানগুলি সেটা উৎপাদিত হয়। তবে